চলে আসছি এই ঝর্ণার কাছে। গুড মর্নিং ফ্রম সাজেক। সো কি অবস্থা বন্ধুরা সবাই? তো ঘুম থেকে উঠলাম এইমাত্র। আর আজকে হচ্ছে সাজেকে আমাদের দ্বিতীয় দিন। কালকে তো দেখছিলেন এসে পৌঁছাছিলাম, এরপরে ব্যাটারিতে কোনো চার্জ ছিল না, এই কারণে দেখাইতে পারিনি। আর আমরা এই রুমে উঠছিলাম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রুমটা। তো এটার নাম হচ্ছে ইন্দুবালা গেস্ট হাউস। এটা আমি আগেও এসে আমরা ছিলাম, আবার আগের ব্লগে আপনারা দেখতে পাবেন। তো এই যে ইন্দুবালা গেস্ট হাউস, এই সুন্দর দুইটা উপরে রুম আর দুইটা নিচে রুম। ওই সামনের ভিউটা অনেক সুন্দর। তো এখানে রুম রেন্ট পড়েছে আপনার 2000 করে পার রুম, দুইটা নিচে 4000 টাকা দিয়ে। সো আজকে আমরা সাজেক থাকবো, যেহেতু কালকে আমরা এই আসছি, এসে পৌঁছাইছি কালকে আমরা। তখন বাজে হচ্ছে 5টা, 5:30টার দিকে এসে পৌঁছাইছি, 5টার দিকে এসে পৌঁছাইছি। তো তারপরে আসলে খুব বেশি কিছু ঘুরে দেখা হয়নি, আর বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমরা পুরো দিনটা সাজেকে থাকবো, উপভোগ করব। তো এইটাই আজকে প্ল্যান। রুম ট্যুর দেওয়ার মতো আসলে তেমন কিছু নাই, অ্যাজ ইউজুয়াল যে রুমগুলো হয় সেরকমই রুম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউ দেখতেছি, খুব অসাধারণ লাগতেছে। দেখুন ভিউটা, এই পাশে কিছু কটেজ আছে ছোটো ছোটো, আর নিচে হচ্ছে ওই যে মেঘমাচাং মেসপল্লি বলে সেইগুলো। এই গানটা একটু বন্ধ করো, গানটা একটু বন্ধ করবে না, কপিরাইট চলে আসবে না। রুম ট্যুরটা একটু দিয়ে নি, তারপরে গান দিও। তো এই যে রুমের ভিতরের অবস্থা হচ্ছে এই খাট ছিল অগোছালা অবশ্য। আর এই যে ওয়াশরুম আসছে সুন্দর একটা, এই সুন্দর একটা মিরর আছে, আয়না। ভালো বাঁশ দিয়ে টোটালটাই করা, এই যে বাঁশের আর কি করা। যাই হোক, আমরা ভাই ব্রাদার সব একসাথে সুন্দর একটা রাত স্পেন্ড করলাম। আর যেটা ব্যাপার হয়েছে যে এই হলো ভিউ। তো আজকে সম্পূর্ণ সাজেক ঘুরে দেখাবো আপনাদেরকে, গঙ্গা পাহাড় নিয়ে যাব, তারপরে যত যা আছে সব কিছু ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। ভালো একটা দিন কাটবে। আর যদি আজকে বৃষ্টি হয়, বৃষ্টি তো হবেই, যেহেতু উপরে মেঘ করে আছে, চারিদিকে মেঘ দেখাই। এই যে এই সাইডের ভিউ হচ্ছে, এই পিছনের ভিউ মিজোরামের ভিউ। আর আমরা একটা নতুন সড়ক হয়েছে, মিজোরাম সড়ক, মিজোরামের বর্ডারে গেছে। ওই রাস্তাটায় পোয়ামোহরি বলে, ওই পোয়ামোহরি না সরি কী যেন একটা নাম দেখলাম। যাই হোক, ওইটা হলো আমরা যাব আজকে। নিচে সব আম বাগান, আর এই পাশে তখন রিসোর্টগুলোই। আর আমাদের রিসোর্টে এই যে ইন্দুবালা গেস্ট হাউস, আমার আগের ভিডিওতে বলছিলাম। সো এই যে দেখেন। তো ঘুম থেকে উঠলাম 9টার সময়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভোরে উঠছিলাম, উঠে মেঘ দেখলাম, তখন আসলে ব্যাটারি চার্জ ছিল না, চার্জ ছিলাম দেওয়া। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুরতে বেরোয় যাবো। সো ওকে, লেটস গো। সো এইটা হচ্ছে আমাদের ইন্দুবালা গেস্ট হাউস, ইন্দুবালা গেস্ট রিসোর্ট। আর এইটা হচ্ছে সাজেকের, এখানে একটা গ্রেভিয়ার্ড আছে খ্রিস্টানদের। এখানে বেশিরভাগ লুসাইরা খ্রিস্টান হয় সাজেকে। তো ওই উপরে হচ্ছে ওদের একটা চার্চ আছে। আর আমরা আজকে মসজিদে নামাজ পড়বো, সাজেকের মসজিদে নামাজ পড়ার সবটা। আর এই ধরেন সকালে রেস্কট বের হয়ে যাচ্ছে সব যারা আসছিল। আকাশ গাড়ি ঘোরাচ্ছে অল্প সঙ্গে ছোট্ট জায়গায়। আস্তে করে নাও না না, এবার পিছনে দাও। হ্যাঁ, আর একটু পিছনে দেওয়া দরকার ছিল। এবার পিছনে দাও, একটু বেশি কাটায় পিছনে দাও, পিছনে দাও সমস্যা নেই। এবার চলে যাবে। ওই যে স্কট বেরোয় গেলে পুরো সাজেক ফাঁকা, শুধুমাত্র স্কটটা বেরোয় যাওয়ার পরই সাজেক একদম ফাঁকা হয়ে যাবে। সাজেক ভ্যালি ফাঁকা ভ্যালি হয়ে যাবে। আর যদি বৃষ্টি আসে, বৃষ্টি তো আসবেই, হবেই। সো পরোটার আমরা এখন খাবো রুটি বা ডিম পোস্ট। এই যে সাজেক, আজকে পুরো দিন আমরা সাজেকে থাকবো। আসি আর রাত্রে আমরা আবার চলে যাই। সাজেক চলো বাঙালিরা, সাজেক দেখাই যায় সিটি বাজারকে।
হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা আছি এখন হেলিপ্যাডের উপরে, সাজেকের যে মেইন হেলিপ্যাড সেটার উপরে আছি। আর আমরা চারিদিকের ভিউ এনজয় করতেছি। তো আজকে ওয়েদারও অনেক সুন্দর, মেঘলা মেঘলা, আর বৃষ্টি তো হবেই। আর বৃষ্টিটাই আমি যাই আসলে বৃষ্টি উপভোগ করার জন্যই সাজেকে আসা। আজকের দিনটা বৃষ্টি বাদল মাথায় নিয়ে উপভোগ করব। আর মন না ভরা পর্যন্ত যাবো না, সাজেকে থাকবো ইনশাল্লাহ। তো ব্যাপার যেটা হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর ওয়েদার, আর ভালো লাগতেছে, অসাধারণ। ওই যে সাজেক 0 কিলোতে ওরা ছবি তুলতেছে, তো তুলুক, বহু 0 কিলোতে বহুবার ছবি তোলা হয়েছে। তো চারিদিকে মেঘ আর মেঘ, মেঘ মেঘ ছেয়ে যাচ্ছে। তো দুপুরের দিকে বৃষ্টি হতে পারে। সো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া না করেই চলে আসলাম আগে ছবি তোলার জন্য। তো সাজেকে আসলে আজকে শনিবার, তো সবাই বের হয়ে যাচ্ছে। আবার স্কোয়াডে একটার সময় কিছু লোক আসবে, তো সকালটা আমরা পাবো একদম ফাঁকা। তো সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। আর আজকে সাজেকের মসজিদে নামাজ পড়বো আর কি ইনশাল্লাহ। আর এই দিকের ভিউটা দেখেন, কংলাক পাহাড়ে যেতে হবে। আসলে কংলাক পাহাড়ে হেঁটে উঠতে গেলে একটু কষ্ট হয়ে যায়, এই কারণে আসলে এখানে তারপর বিকালে যাবো কংলাকে, যে ঘুরে আসবো। এই দেখেন আছি এখন হেলিপ্যাডের উপরে, ওকে একটু এনজয় করি। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু চালনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। আই লাভ সাজেক, একটা টাইপোগ্রাফি লেখা সুন্দর একটা আর কি ভাস্কর্য টাইপের স্কাল্পচার। তো সেটা সামনে আছি, এখানের যে জেলা প্রশাসক সে করে দিয়েছে, ধন্যবাদ তাকে। তো সুন্দর একটা নিদর্শন করা, মানে মানুষজন যেহেতু আসে, যেমন আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম, সিকিমে গিয়েছিলাম, সব জায়গায় এরকম একটা জিনিস থাকে। তো বাংলাদেশেও এরকম একটা জিনিস, যেহেতু পর্যটক স্থান, মানুষজন এসে ছবি তোলার জন্য হলেও একটা জায়গা পায়। এটা আর কি। এখন একটু হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো। আর কখনো রোদ, কখনো মেঘ, কখনো ঠান্ডা লাগতেছে, এই হলো সাজেকের ওয়েদার। বৃষ্টির অপেক্ষায় আছি, আর চিন্তা আছে ঝর্ণায় নামবো আর কি। সাজেকে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা যাবো। তো ওকে সাথে থাকুন, চেষ্টা করবো। তো খাওয়ার জন্য আমরা এই হোটেলে আসলাম, আমরা যে হোটেলে কালকে খেয়েছিলাম। তো এই যে এখানে এর হোটেলের ভিউটা অনেক সুন্দর। তো এই যে কাঠের মাচার উপরে হোটেল, অনেক সুন্দর একটা ভিউ আছে এখান থেকে পাওয়া যায়। আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা কাকের নেস এর চোদনে ধরে ঘুমার হাত থেকে জীবন পার হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে গেছি, মেন্টাল, আমি শেষ। অত সুন্দর একটা ভিউতে আমরা বসে আছি। তুই কি করিস ভাই তুই এইদিকে ক্যামেরায় বসছিলেন, আমি কি ক্ষতি করেছি তোমার? তুই জানিস না কি না আমি কি বলেছি তোমার? তুই জানিস না কি করেছিস, আর তুই এইভাবে কি দেখাচ্ছ? তুমি বুঝিস না? আমি তো বুঝতেছি না, তুমি ওপেনলি বলো কি বল। আমরা এখন একটু যাব সাজেকের ঝর্ণায়। তো ভাই ব্রাদার দেখা হলো, আমাদের বাইকার ভাই ব্রাদার বরিশালের একটা গ্রুপ। সো একসাথে আমরা নামবো ইনশাল্লাহ, ওরা সব দাঁড়ায় আছে। সো আমরা কি ভাই, আমি এই জায়গা 3 বিঘা জমি কিনেছি, একটা রিসোর্ট করবো, আপনার ম্যানেজার রাখবো। যদি ম্যানেজার থাকতে পারেন আপনার সিভিটা জমা দিয়ে। ঠিক আছে, ওর কাছে ও সিভি পড়তে পারবে না তো, আমাদের সিভি, আমার লিঙ্কডিনের সিভি তো পড়তে পারবে না। তো যাই হোক, বলছি যে আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণায় আর কি। ঝর্ণা হচ্ছে আর কি নিচ সাইডে। তো যাই আস্তে ধীরে। রোমানের গাড়ি একটু প্রবলেম হয়েছে। এই কি হয়েছে গাড়ির? হ্যাঁ সেন্সর লক হয়ে গেছে, তাহলে এখন বুস্টার করেছে হয়েছে, হ্যাঁ তা করে দেন। হয়ে গেছে স্টার্ট হয়েছে, তো চলেন ঝর্ণা চলেন। এটা কি আপনি গাড়ি নিয়ে পড়ছিলেন? আরে না, ওই যে লাভ দিয়ে ছবি তুলি না আমি, গাড়ির লাভ উপর দিয়েছি, থেকে, হ্যাঁ গাড়ি ওই পাশে পড়েছে। আমরা এখন যাচ্ছি আর কি ঝর্ণার উদ্দেশ্যে, আমরা সবাই মিলে। সুন্দর, ওই নিচে নামতে হবে, একদম নিচে। আল্লাহ, কিসের জল বের করে নেবে? সাদা সাদা জল, জল, সাদা জল। আমার যে বন্ধু বলেছে সাদা না পেশ কালার, সাদা সাদা ঘন। নামতেছি, এই জায়গাটা অনেক খারাপ। এই হচ্ছে গহীন অরণ্যের ভিতরে নামতেছি, প্রবেশ করতেছি। এই যে তো এখানে একটা ঝর্ণা আছে, বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আসেন আসেন,
আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ কষ্ট হয়ে গেছে? আমাকে তো দেখান যে আমি কত টায়ার্ড হয়ে গেছি। প্রিয় বন্ধুগণ, আমি সেই ঝর্ণা থেকে চলে আসলাম। এখন অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনারা যে সময় চলে যাবেন না, পানি দেখার পর আর কষ্ট থাকবে না, তা অবশ্য এটাই আমি ঠিক। কথা দিলাম। এটাই সার্থকতা। থ্যাংক ইউ। কষ্ট নামার তো কষ্ট না। তো এই বাগান দিয়ে যাচ্ছি, সবাই বলতেছে অনেক সুন্দর অবস্থা আছে ঝর্ণাটা, তো যাবো দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই একটা ঝর্ণার সাউন্ড শুনতে পাচ্ছেন, ওই যে একটা ঝর্ণা। তো আমরা যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে, গহীন পথ, হাতে একটা লাঠি নিলাম, নিয়ে কাদা মাদা দিয়ে মোটামুটি এক দুর্গম পরিবেশ মোকাবেলা করে আমরা যাচ্ছি। গাছপালা ভেঙে পড়ছে, গাছ ভেঙে পড়েছে। গাছ ভাঙার কারণে লাভ দিয়ে কষ্ট হচ্ছে। তারপরে মনে করেন আপনি যেখানে লক্ষ্য করবেন সেখানে আপনাকে যেতেই হবে। আমরা যেহেতু পুরুষ মানুষ, আর মহিলা মানুষ যেখানে যেতে পারে সেখানে পুরুষ মানুষ যেতেই পারে, সমস্যা নেই। তো ফাইনালি চলে আসছি ঝর্ণায়, আর এখানে অনেক ভাই ব্রাদার আছে, সবাই ম্যাক্সিমাম আমাদের বাইকিং গ্রুপের আর কি। তো এই হচ্ছে অবস্থা, সবাই এখানে ঝর্ণার ছবি তুলতেছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুবাইর। জুবাইর ভাই, বাসা? আমার বাসা খাগড়াছড়িতে, দিনাজা। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা চলে আসছি এই ঝর্ণার কাছে। এই যে ঝর্ণা, এখানে ভাই ব্রাদার আছে, এই ঝর্ণা। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজ রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুলি না। এখানে ঝর্ণার গোসল টোসল হলো এবং ঘোরাঘুরি হলো, একদম নিভৃত একটা জায়গা, দেখেন নিশ্চুপ নিভৃত, কি সুন্দর ওয়েদার আর কি সুন্দর পরিবেশ। তো এখন আমরা আবার ব্যাক করবো, এবার ব্যাক করা বেশি কষ্ট, কারণ উপরে উঠতে হবে, আস্তে আস্তে সময় যায়, নামতে যা সময় লাগে তার দ্বিগুণ লাগবে উঠতে। ওকে লেটস গো। তো আমরা ঝর্ণা থেকে উঠে আসছি, এসে গোসল টোসল করে ফিরেছিলাম। তো এখানে পেয়ারা খেয়েছিলাম, পেঁপে খেয়েছিলাম আমরা।